তাদের পরিবারের সদস্যদের দুর্নীতিতে ভরপুর করে দিয়েছে। আজকে শুধু বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই অভিযোগ, বিএনপিকে জমিয়ে রাখি, তারা দুর্নীতি করে। আজকে দ্রব্যমূল্য থেকে শুরু করে সারা দেশে যেইভাবে হযবরল অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা থেকে উত্তরণের জন্য এদেশের মানুষ মুক্তি চায়, মুক্তিকামী মানুষ আজকে রাস্তা নেমে এসেছে। আপনারা দেখেছেন গত 28শে অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ যে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষকে তারা ঘরে ঢুকিয়ে দিয়ে একটি ডামি আর স্বামীর নির্বাচন করেছে। এই নির্বাচন এই দেশের জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তারপরও আওয়ামী লীগ নামক তারা যে নিরুজ্জ এবং তারা যে দেউলিয়া হয়ে গেছে, তারে বই প্রকাশ আমরা মনে করছি। আওয়ামী লীগ এই মুহূর্তে আপনার আওয়ামী লীগের লোকজনে বলে যে উন্নতি হয়েছে বিদায় 15 লক্ষ, এই দেশের মানুষের উন্নয়ন হয়েছে বিদায় 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে পারে। উন্নতি হয়েছে তাদের কিছু লোকে আজকে দেখেন না, এনবিআর এর কর্মকর্তা মতিন সাহেব 15 লক্ষ টাকা দিয়ে তার ছেলে ছাগল কিনে কোরবান দেয় এবং লাখ লাখ টাকা তারা লুটপাট করে, হাজার হাজার কোটি টাকা। এই বেনজির এবং আজিজদের মতো আরো রাঘব বোয়াল রয়ে গেছে। এরা তো সুলুকুটি, এদের আন্দারে এবং শেখ হাসিনার অধীনে যাই এই সরকার দুর্নীতির ভরপুর। সর্বশেষ এই মুহূর্তে আপনারা এই যে আজকের যে সমাবেশ হয়েছে, এই সমাবেশের মাধ্যমে কি বার্তা দিলেন? আগামী দিনে কি আপনাদের আন্দোলন আরো বেগবান হবে কি মনে করেন? আমাদের আন্দোলন অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ এই সরকার অর্থাৎ ডামি আর স্বামীর সরকার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের খেটে খাওয়া মানুষ শুরু করে সকল শ্রেণী পেশা মানুষকে জিজ্ঞাসা করেন তারা কি ভালো আছে? তারা তো ভালো নেই। তারা 3 বেলা ভাত খাইতে তাদের অনেক কষ্ট হয়ে যায়, তারা দিনে খায়। তারপরও এই সরকার মিথ্যা এবং অপবাদ ছাড়া তাদের কাছে কোনো কিছু নেই।